হ্যালো বন্ধুরা, আজকে আমরা নতুন বাড়িতে এসেছি। ছাদ ঢালাইয়ের পরে এই 9-10 দিন মতো হচ্ছে, আর এখনও ছাদ খুলতে বেশ কয়েকদিন দেরি আছে। আর বাবা আর মা অনেকদিন আসেনি, সেই ভিত পুজোর দিন এসেছিল, আর তারপরে আর বাড়ি যেতে হয়েছিল। তো আজকে এসছে, বিকালে এসছি এখানে একটু দেখাতে যে কতদূর কাজ কমপ্লিট হয়েছে সেটাই দেখতে এসছে। আজকে এখন প্রায় 6টা বাজে। এখন এত রোদ দেখে মনে হচ্ছে যেন বেলা দুপুর, মনে হচ্ছে দুপুরবেলা। এখন রোদ এত পরিমাণে, সন্ধেবেলায় বলে মনেই হচ্ছে না। ছাদে এই পাশটা আবার জলটা শুকিয়ে গেছে, তো বাম দাদা এসে জলটা আবার দেবে। রোদ দেখে মনে হচ্ছে যে দুপুরবেলা এসেছি। তার মধ্যে তো বৃষ্টি নেই। এই সেই ছাদ ঢালাইয়ের দিন একটু একটু বৃষ্টি হয়েছিল, তারপরে 10 দিন মতো কোনো বৃষ্টিই নেই, টানা রোদ। বর্ষাকালে বৃষ্টি নেই এখানে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। কবে যে একটু বৃষ্টি হবে, বৃষ্টি হলে একটু শান্তি পাবো, এই আর কি। আর এখন বাম দাদা ছুটি হয়ে গেছে, তো বাম দাদা এসছে বাড়ি। আর ওই পাশে অনেকটা জল আছে, তো সেটা আর কি তুলে তুলে এ পাশে দেবে। আজকে আর মোটর চালানো হয়নি। পাম্প চালিয়ে জল দিতে গেলে অনেক ঝামেলা, পাইপ লাগাতে হয়, তারপরে সেটাকে টেনে টেনে উপরে তুলতে হয়, অনেক সমস্যা। সেজন্য ওই পাশটাতে অনেক জল আছে, তাই জন্য ওদিক দিয়ে তুলে তুলে বালতিতে করে করে এদিকে যেদিকে জল নেই সেদিকে জল দেওয়া হচ্ছে। মানে ছাদটা হওয়ার পর থেকে বৃষ্টি হলো না। বৃষ্টি হলে আর কিন্তু আমাদের এই জল বইতে হতো না এত, বা নিচ থেকে তুলতেও হতো না। আর এই দিকটাতে একদম কাশ বনে ভর্তি হয়ে গেছে, মানে কাশ ফুল গাছ একদম ভর্তি ভর্তি হয়ে গেছে মাঠ। এখনো আশপাশটা পুরো তো ফাঁকা। এখন সূর্যাস্ত হচ্ছে, কি যে সুন্দর দৃশ্য এখানটায়, তা কি বলবো। এবার একটু রোদটা চলে গেছে। পরের দিন আমরা একটা খুব ভালো খবর পেয়েছিলাম, তো সেই জন্যে আর কি আমরা একটু দক্ষিণেশ্বরে গিয়েছিলাম। আর দক্ষিণেশ্বরের এটা হচ্ছে স্কাই ওয়াক, তো ওখান দিয়ে আমরা হাঁটতে যাচ্ছিলাম। আর আজকে অনেকগুলো স্টল বন্ধ, কারণ হচ্ছে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার সব থেকে বেশি বেশি ভিড় হয়। তো এই সাইডে দেখছি বেশ অনেকগুলো দোকান বন্ধ। তা আমাদের পুজো দেওয়ার জন্যে ডালা নেওয়া হয়ে গেছে প্রথম দিকের একটা দোকান থেকে। এই এখন হাঁটতে হাঁটতে আমরা আর কি মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের ভিতরে তো ফটো তুলতে দেয় না, ফোন সব জমা দিয়ে যেতে হবে বাইরেই। তো এখনো গিয়ে পৌঁছাতে পারিনি, হাঁটা শুরু করেছি। এই যে মন্দিরের মেন গেটের কাছে সবে সবে এসছি। এখনো সন্ধে সন্ধে হয়নি, 6:30 বাজে। সন্ধে সন্ধে আর কি হচ্ছে সবে সবে। আর আমরা পুজো দিয়ে বেরিয়ে এসছি, এসে আবার ফোনগুলো নিলাম। যাওয়ার সময় তো ফোনটা জমা দিয়ে ঢুকেছিলাম, আর এখন পুজো দিয়ে বেরিয়ে এখন হচ্ছে ফোনটা নিয়ে এখন একটু ফটো টটো তুলছি। ছবি টবি তো তুলতেই হবে, কোথাও আসলে আমার আগে ছবি তোলার দরকার, এটা আমার নেশা। তো তারপরে একটু ভিডিও বানালাম। আর এবার হচ্ছে আমরা বাড়ি যাব দক্ষিণেশ্বর থেকে। আসার সময় মেট্রোতে এসেছিলাম, এবার আমরা বাসে বাড়ি যাব। আর পরের দিন আমরা বাড়িতে এসেছি, এই বাড়িতে নতুন বাড়ি যেখানে হচ্ছে। বৃষ্টি হয়েছিল রাতে, তো পুরো ছাদের উপরে একদম কানায় কানায় জল। আমরা যে জল তুলে দিই, সেই জল আর এই জলের মধ্যে মনে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। তুলে দিয়ে জল দিয়ে দিয়ে শান্তি হয় না, তখনও ছাদ ভরে না। আর হচ্ছে একটুখানি বৃষ্টি হয়েছে আর ছাদ ভরে গেছে,
ঘন্টার পর ঘন্টা জল দিতে হচ্ছে, তারপরে মানে পাম্প চালাতে হচ্ছে, তখনও মনে হয় ছাদটা ভর্তিই হয় না। অথচ একদিনের বৃষ্টিতে ছাদ একদম ভর্তি ভর্তি। আর আজকে আমরা গেছিলাম মাসির বাড়ি। তো আমরা পরশুদিন চলে যাব এখান থেকে। তো সেই জন্যে মাসিরা আর কি আজকে খেতে ডেকেছিল। তো প্রথমে আমরা ফ্রাইড চিকেন খেয়েছিলাম, বাবুসোনা নিয়ে এসেছিলো। তারপরে এখন চিংড়ি পোলাও আর মাছের ডিমের বড়ার তরকারি খাচ্ছি রাত্রিবেলা। চিংড়ি মাছ আমার ফেভারিট, সেই জন্য চিংড়ি মাছ হয়েছে। এখন আমরা খেয়ে দিয়ে বাড়ি যাবো। মানে আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম মাসির এখানে, আর এখন শেষে এখন আইসক্রিম খাচ্ছি, আর এটা খেয়ে আমরা এখন বাড়ি যাবো।